আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির হোসেন। তো এবার আলোচনা করব ক্লাস 9 শ্রেণীর গণিত 9.1 2026 সালে যে নতুন বইটা আছে এই নতুন বই অনুযায়ী পর্ব নম্বর 6। তার আগে আমাদের পর্ব 1 থেকে 5 পর্যন্ত উত্তর দেওয়া আছে, যদি তোমরা সেগুলো বলতে পারো, এবং পর্ব 1 তে আমাদের সূত্রগুলো দেওয়া আছে। তো এবার দেখো এই পর্ব 6 এ আমরা কি 9 এবং 10 নম্বর অঙ্কগুলো দিব। এবার 9 নম্বর অঙ্কটা বলছে কি দেখো, cos a বাই কত 1 মাইনাস tan a প্লাস sin a বাই কত 1 মাইনাস cos a এবং cot a ইকুয়াল টু কত sin a প্লাস cos a, আমাদের এটা দেখাতে হবে। তো এবার যদি আমরা 10 9 নাম্বারটা লিখি, এখানে দেখো আমরা লিখতে পারি কি লেফট হ্যান্ড সাইড, মানে কেউ বাম পক্ষ লেখে, কেউ লেফট হ্যান্ড সাইড লেখে, কারো কোনো সমস্যা নেই, তুমি লেফট হ্যান্ড সাইডও লিখতে পারো, বাম পক্ষ লিখতে পারো। এবার দেখো লেফট হ্যান্ড সাইড আছে কি আমাদের cos a বাই কত 1 মাইনাস কত tan a প্লাস এখানে আমাদের কত আছে sin a বাই কত 1 মাইনাস কত cot a। তাহলে এবার দেখো এখানে আমাদের cos এ যা আছে তাই রাখবো, কিন্তু 1 মাইনাস এই tan এর সূত্রটা কি sin বাই cos, tan এর সূত্রটা কি আমাদের sin বাই sin a বাই কত cos a, আর এই যে প্লাস আছে এখানে আমাদের সূত্রটা কি sin এ যা আছে তাই রাখবো। তাহলে cot এর tan এর বিপরীত cot, তাহলে cot এর সূত্রটা কি 1 মাইনাস, তাহলে কি হবে cos a বাই কত sin a, তাহলে cot এর সূত্রটা কি cos a বাই sin a। তাহলে এবার দেখো উপরে যা আছে আমরা তাই রাখবো, উপরে কত আছে cos a, আর নিচে এবার আমরা সংগ্রহ করি, এখানে কি আছে cos এর লসাগু কত cos a, যদি এই cos এর সাথে যদি আমি 1 গুণ করি তাহলে কি আসে cos a, আর এই মাইনাসে মাইনাস, আর এখানে আমরা কি লিখতে পারি sin a, cos a মাইনাস sin লিখতে পারি, কেন এই যে মাইনাস cos এ বাদ দিলে কি sin এ থাকে, তাহলে এই প্লাসের প্লাস আমরা দিব। তাহলে এখানে লসাগু কত আমাদের উপরে যা আছে তাই রাখবো sin a, আর এখানে আমাদের লসাগু কত sin a, তাহলে 1 এর সাথে যদি sin a গুণ দিই তাহলে কি আসবে শুধু sin a, আর এই মাইনাসের মাইনাস cos a, এটা কি আমাদের দেওয়া আছে। তো এবার আমরা লসাগু করার পরে আমরা কি করছি, তারপর এখানে যদি আমরা আসি আর গুণ করি, এবার দেখো এখানে কত আছে cos a, কি আছে আমাদের এখানে আমরা লিখতে পারি কি দেখো এখানে cos a, এখানেও কি আছে cos a, তাহলে এটা ভাগ আছে, তাহলে আমরা গুণে পরিবর্তন করলে আমরা কি আসবে এখানে দেখো cos a ইনটু এখানে কি উপরে আসবে কত cos a বাই কত নিচে কত cos a মাইনাস কত sin a, cos a মাইনাস sin a, এটা আমরা দিতে পারি। এই যে cos a ইনটু নিচে 1 হবে, লব্ধ হওয়ার হবে 1টা লব হবে, তাহলে প্লাস এখানে আমরা কি লিখতে পারি sin a ইনটু এখানে কত আছে sin a বাই কত এখানে sin a মাইনাস কত আমরা cos a লিখতে পারি। তাহলে আমরা আর গুণ করে এখানে ভাগটা ছিল ওটা পরিবর্তন করলে আমাদের ভাগটা কি হয়ে যাবে গুণে পরিণত হলে লব হয়ে যাবে, হর হরে লব। তাহলে এবার দেখো এখানে আমাদের কত আসে cos a তাহলে কি cos স্কয়ার a বাই, আর এখানে কি আছে cos a মাইনাস কত sin a, আর এখানে প্লাস এখানে কি আছে sin স্কয়ার a, তাহলে এখানে কি আছে sin a মাইনাস কত cos a। এবার আমাদের একটা জিনিস দেখতে হবে, আমাদের কি জিনিস এখানে দেখতে হবে আমাদের কত cos a মাইনাস কত আছে sin a, আর এখানে sin a মাইনাস কত cos a আছে। তাহলে এবার আমাদের যদি উপরে এখানে যে থাকে আমরা উপরে লিখি, তাহলে এবার দেখো এখানে আমাদের কি আছে আমরা যা আছে তাই লিখে আগে cos স্কয়ার a বাই কত cos a মাইনাস sin a, cos a মাইনাস কত sin a। এবার দেখো এটা যেহেতু এখানে আছে তাহলে আমাদের এখানে আগে sin a লেখা আছে, তো এক্ষেত্রে আমরা কি করব চিহ্ন পরিবর্তন করে cos আগে আনবো আর sin পরে নিব। তাহলে এবার চিহ্ন পরিবর্তন করে প্লাসটা কি হয়ে যাবে মাইনাস এখানে কত sin স্কয়ার a। তাহলে এবার আমরা এখানে কি লিখতে পারি cos a মাইনাস কত sin a। দেখো প্লাস প্লাসে মাইনাসে মাইনাস cos এ আছে, আর এই মাইনাসে মাইনাসে কি প্লাস sin এ আছে। তাহলে এবার দেখো এটা লসাগু কত নিতে পারি আমরা cos a মাইনাস কত sin এ, আমরা এটা লসাগু নিতে পারি। cos a মাইনাস sin এ চলে গেলে উপরে কি থাকে cos স্কয়ার a, আর এখানে মাইনাস, আর এই cos a মাইনাস sin স্কয়ার চলে গেলে কি থাকে sin স্কয়ার a। তাহলে এবার দেখো এখানে আমরা কি লিখতে পারি cos a মাইনাস কত sin a। তাহলে এবার এখানে আর কি আমার একটা সূত্র আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে কত লিখতে পারি cos a প্লাস কত sin a ইনটু cos a মাইনাস কত sin a, এটা হচ্ছে সূত্রটা কি a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে দেখো এখানে যদি আমাদের cos a মাইনাস sin a কাটি, তাহলে আমাদের কি থাকে cos a প্লাস কত sin a থাকে। তাহলে এবার আমরা কি আগে নিয়ে আসি sin a প্লাস কি cos a, আমরা নিয়ে আসতে পারি কোনো সমস্যা নেই। এটা আমাদের আবার কি sin a প্লাস কত cos a, তাহলে এটা হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। এবার দেখো এখানে যদি আমি আবার বলি তোমাদের 9 নম্বর কি দেওয়া আছে দেখো cos a বাই কত 1 মাইনাস tan a প্লাস sin a বাই কত 1 মাইনাস cot a, তাহলে আমাদের দেখাতে হবে sin a প্লাস cos a।
তাহলে এবার দেখো টেন এর সূত্রটা সাইন বাই কস, আর এটা কটের সূত্রটা কি সাইন কস বাই সাইন। তাহলে এটা লসাগু কত কসে, তাহলে এবার কসে এই মাইনাস সাইন আর প্লাস এখানে লসাগু কত সাইনে, তাহলে সাইনে মাইনাস কসে আছে আমাদের। তাহলে এবার দেখো এই কসের নিচে কি ওয়ান আছে, অনেক কোনো আমাদের এখানে দাম নেই। তো এখানে যদি আসে তাহলে কি কসে ইন্টু কত কসে বাই কত কসে মাইনাস সাইনে, আর এই প্লাস সাইন ইন্টু কত সাইনে বাই কত কস সাইনে মাইনাস কসে। তাহলে এবার দেখো এই কসে কসে কি হবে কস স্কয়ারে, আর কসে মাইনাস কত সাইনে, আর এই প্লাসের প্লাস এখানে কত সাইনে সাইনে কত সাইন স্কয়ারে বাই কত সাইনে মাইনাস কত কসে। তো এখানে দেখো আমাদের যেহেতু এটা আছে, তাহলে এখানে দেখো কসে মাইনাস সাইন আছে, তাহলে এখানে আমাদের কি কসে মাইনাস সাইন আসলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, আমাদের প্লাসটা মাইনাস মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে কসে বাই কত এ ইনটু কসে মাইনাস কত সাইনে মাইনাস সাইনে বাই কত কসে মাইনাস সাইনে। তাহলে এই দুইটার লসাগু কত কসে মাইনাস কত সাইনে। তাহলে এবার দেখো এই কসে মাইনাস সাইনে চলে গেলে কি যে কস স্কয়ার এ মাইনাস কত সাইন স্কয়ার। তাহলে এটা কি আমাদের উত্তরের সূত্র এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। তাহলে এবার দেখো এ স্কয়ার মাইনাস বি এর সূত্র এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। তাহলে cos a প্লাস sin a আর cos a মাইনাস sin a। তাহলে cos a মাইনাস sin a cos a মাইনাস sin a কাটা আমাদের উপরে কি থাকে cos a প্লাস sin a, অথবা আমরা sin a প্লাস cos a লিখতে পারি। এটা হলো আমাদের 9 নাম্বার। দেখো 10 নম্বর অঙ্কটা কি বলছে, tan ইনটু রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার এর সমান কত আমাদের sin a দেখাতে বলছে। তাহলে এবার আমাদের 10 নম্বর অঙ্কটা দেই লেফট হ্যান্ড সাইড এগুলো কত tan a রুট ওভার কত আছে 1 মাইনাস কত sin স্কয়ার। তাহলে এখানে আমরা কি tan a যা আছে তাই রাখলাম, আর এখানে দেখো এখানে 1 মাইনাস কত sin সূত্রটা কি cos স্কয়ার এ। তাহলে এখানে আমরা লিখব 1 মাইনাস কত sin স্কয়ার a ইনটু কত আমাদের cos স্কয়ার a, এটা আমাদের সূত্র। এবার দেখো tan এর সূত্রটা কি sin a বাই কত cos a ইনটু, আর এখানে যে রুট আর স্কয়ার আছে কি থাকে cos a। তাহলে সমান এই cos এ যদি আমরা কাটি তাহলে এটার মান কত হবে sin a। তাহলে আমাদের এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। দেখো এখানে আমাদের বলছে কি, আবার বলি আমরা, দেখো tan এ রুট ওভার 1 মাইনাস কত sin স্কয়ার এ বাই কত tan এ ইনটু রুট ওভার cos স্কয়ার এ। তাহলে 1 মাইনাস কত sin স্কয়ার সূত্রটা কি cos স্কয়ার এ, রুট আর স্কয়ার রাখলে cos এ, আর এই যে tan এর সূত্র হচ্ছে কত sin এ বাই cos এ। তাহলে cos এ কাটা তাহলে কি sin এ, তাহলে এটা হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইড। যদি তোমাদের কার কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাও। ওকে, আল্লাহ হাফেজ।